হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঈদের দিন আমি এত রকমের সিমাই রান্না করছি, বাট কেউ ছুঁয়েও দেখে নাই। লাস্টে ফ্রিজে রেখে রেখে আমি আর বাবা কমপ্লিটভাবে খাওয়াটা শেষ করতে পারছি। আর এখন ঈদের যে 7-8 দিন হয়ে গেছে, আজকে আমার ছোট ভাগ্নি বড় ভাগ্নির আবদার যে আমাকে এখন সিমাই করে খাওয়াতে হবে, তাও আবার আমার হাতের স্পেশাল একটা সিমাই রান্না করি মাঝে মাঝে, ওইটা। তার জন্য এখন বাদামগুলো ভেজে নিব ফার্স্টে ঘি দিয়ে। তো আমি অল্প করে সিমাই রান্না করবো, এই জন্য বাদামের পরিমাণটা একটু অল্পই নিয়েছি। এবার কয়েকটা কিশমিশও ভেজে নিব ঘির উপরে হালকা আঁচ দিয়ে। এখন আমি সিমাইগুলো দিয়ে দিব ঘির ভিতরে, একদম একই ঘির ভিতরে যেটা দিয়ে আমি সবকিছু ভাজাভাজি করলাম ওটার ভিতরে এই যে হালকা আঁচ দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আমি ভেজে নিব। আর একটু ঘি অ্যাড করবো এখানে, কারণ ঘির পরিমাণটা একটু কম হয়ে গেছে। সামান্য পরিমাণের ঘিটা আবার অ্যাড করলাম। এটা কিন্তু লাচ্চা সিমাই না, আর আপনারা দেখে ভাইবেন না যে আমি আবার নবাবী সিমাই রান্না করতেছি, ওটা করব না। এটা হচ্ছে শুকনা সিমাইটা একটু ঘির পরে ভেজে সব কিছু ভাজাভাজি করে 2-3 রকমের দুধটা অ্যাড করি, একদম সিম্পল ওয়েতে 10 মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে। বাট এটার টেস্ট অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে, এই সিমাইটার টেস্ট। যখন ঘরে অনেক কিছু রান্না করা থাকে তখন না কিছু খেতে ইচ্ছা করে না, যখন ঘরের সেই খাবারগুলো শেষ হয়ে যায় তখন মনে হয় কেন যে খেলাম না, আবার রান্না করি আবার খাই। এটা আমার ছোটবেলা থেকে এরকম হয়। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এর সাথে জড়িত হয়েছে আমার বড় ভাগ্নি, সেই ঈদের দিন একটু সিমাই খায় নাই, লুডুস খাইছে, রোস্ট খাইছে, এগুলো খাওয়া দাওয়া করে সে আমাকে বলছে যে আমি এখন সিমাই টিমাই খেতে পারবো না। ও মা এখন আমাকে জোর করে আবদার করতেছে যে আমি তোমার কাছে আবদার করতেছি, এখন তোমার আমাকে সিমাই রান্না করে খাওয়াতেই হবে। বলেন তো কায়দা কারণটা তার কি কি, সে খুব আবদার করে। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর এলাচ 2টা। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঘি দিয়ে খুব ভালোভাবে লো হিটে হালকা হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি অন্য একটা পাতিলে দুধ একদম জ্বালায় ঠান্ডা করে রাখছিলাম, সেটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিব হচ্ছে আমি 2 চামচ, যেহেতু আমার চামচটা কিন্তু বেশ মিডিয়াম সাইজে 2 চামচ দিলাম। তাই এখন এটাকে খুব ভালো করে মিক্সড করব। কিছু পরিমাণের কনডেন্স মিল্ক অ্যাড করব। বললাম না 2-3 রকমের দুধ এখানে মিক্সড করতে হবে সিমাইটাই, জাস্ট অসাধারণ টেস্ট আসে এইভাবে রান্না করলে সিমাই। এখন এটাকে খুব ভালো করে মিক্সড করব। যেহেতু আমি কনডেন্স মিল্কটা অ্যাড করছি, কনডেন্স মিল্ক কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, এই জন্য এখন আমি চিনির পরিমাণটা কম দিব সিমাই অনুযায়ী। জাস্ট এই 1 চামচ উঁচু দিব, আর এই চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। মিষ্টিটাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিব। অবশ্যই লবণটা কিন্তু সবসময় অ্যাড করবেন মিষ্টি জাতীয় জিনিসে, তাহলে টেস্টটা একদম পারফেক্টলি ব্যালেন্স অনুযায়ী থাকে মিষ্টির। একদম শুরুতে আমি ঘিতে যে কাঠবাদামের কাজু বাদামটা ভেজে রাখছিলাম সেটা এখন এটার সাথে অ্যাড করে দিব। আমার কমপ্লিট হয়ে গেছে সিমাই রান্না করাটা। এখন হচ্ছে টেস্ট করাবো বড় ভাগ্নিকে দিয়ে, যেহেতু সেই আবদার করছে তাই ফার্স্টে তাকে দিয়েই টেস্ট করাবো। একদম লাস্ট পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দেবো উপর থেকে। আমার রান্না একদম পারফেক্টলি কমপ্লিট। এখন পরিবেশন করার জন্য একটু উপর থেকে কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এই যে সন্ধ্যার সময় কষ্ট করে আমাকে দিয়ে রান্না করাইলা, বলো কেমন হয়েছে, রিভিউ দাও। মিষ্টিটাও একদম ঠিক আছে, খাইতে অনেক বেশি মজা লাগতেছে, তাই না? হ্যাঁ। উনি এই একটা সিমাই রান্নাই পছন্দ করে আর এই একটাই তার খুব বেশি ভালো লাগে। সো ভাবলাম যে এখন থেকে আমি সব সিমাই বাদ করে শুধু এটাই রান্না করব বাসায়। ভালো হবে না তোমার জন্য? হ্যাঁ। আজকের ব্লগটি এই পর্যন্ত। কি ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।